এখন তুই এই বাসা থেকে কোনো সিচুয়েশনে বের হতে পারবি না। আপনি আমার এখন আইছেন কমিটমেন্ট দেখাইতে? হ্যাঁ, আপনার কমিটমেন্টের গোষ্ঠী মারি আমি। আমি কোনো কমিটমেন্ট জানি না, আমি কমিটমেন্ট বুঝি না। এই পাশে আমার মা মহিলা গেছে, আর আপনি আমার কমিটমেন্ট দেখাইতেছেন? হ্যাঁ, এই কি এর কমিটমেন্ট? আপনি কি মানুষ? আপনি তো মানুষ না, আপনারা জানোয়ার। আরে নাস্তা করেছি কখন, এখনো চা দেয় না কেন? রহিমার মা, চা দাও। আরে জরুরি মিটিং আছে। স্যার, এই নিয়ে আপনার চা। কি ব্যাপার, আমার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি চা নিয়ে এসেছো কেন? কারণ আজকে থেকে ও এই বাড়ির নতুন চাকর। আজকে থেকে সমস্ত কাজ ও করবে। তুমি সমস্ত কাজ ও করবে মানে? মামনি, আমি ঠিক বুঝতে পারলাম। মানে আমাদের বাসায় যেই 3 জন কাজের মানুষ ছিল, আমি 3 জনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আর আজকে থেকে এই বাসার সমস্ত দায়িত্ব ওর। মানে আজ থেকে এবার সমস্ত কাজের দায়িত্ব ওর? কেন, আমি ঠিক বুঝতে পারছি না। আহা বাবা, তুমি খুব ভালোভাবেই জানো যে আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কিনছিস? যা, এখন এখান থেকে যা, আর যে দেখ যে কোথায় কি কাজ পড়ে আছে, যে সেই সমস্ত কাজ কর। আয় শোন, একটা কথা মাথায় রাখবি, এই বাড়িতে তোর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে আমার মায়ের। আমার মায়ের কথার যদি 19 থেকে 20 হয়েছে, তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যা, আমাকে এক কাপ চা দিস। খালাম্মা, তোমার কিছু লাগবো? লাগলে আমারে কও। তোমার অপারেশনটা খুব সুন্দরভাবে হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, কিছু লাগলে আমারে কও। কি শিবু, খালাম্মার কি অবস্থা? ঠিক মতো অপারেশন হয়েছে তো? অপারেশন ঠিক মতো হয়েছে, কিন্তু রাইতের থেকে সৈকতের না ফোনে পাইতেছি না। আচ্ছা, তুই আইসুস, ভালো হয়েছে। তুই এখন একটু খালাম্মার কাছে থাক, আমি যাই। আচ্ছা, দেখি সৈকতের পাই কিনা। ঠিক আছে, যা যা, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, খেয়াল রাখিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল্লাহ, তুমি খালাম্মারা তাড়াতাড়ি সুস্থ করে দেবে। সৈকত তো এই মা ছাড়া আর কেউ নাই। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার ঘরে ঢোকার সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, কে দিয়েছে তোকে এত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার? আসলে ছোট বেটা আপনার রুমে আইতে কইল, আপনার কখন কি লাগে সেটা দেওয়ার জায়গা। বুঝতে পেরেছি। আমি জানতাম আমার মেয়ে কখনো ভুল করতে পারে না। তোকে বাড়িতে এনেছে কাজের লোক হিসাবে। তুই তো দিন মজুর, কামলা। তোকে এইসব কাজেই শোভা পায়। কামলা কোথাকার। যা, আমার জন্য টেবিলে নাস্তা রেডি কর, ফ্রেশ হয়ে আসছি। তুই কি ভেবেছিলি এই বাড়ির জামাই হিসেবে থাকবি? সেই গুড়ে বালি। হ, আপনি তো ঠিকই কইছেন। এইসব কাম তো আমার মতো গরিব ছোট লোক করি। যা যা, বেশি কথা না বলে আমার জন্য টেবিলে নাস্তা রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। কামলার ঘরে কামলা জামাই হতে এসেছে কোটিপতির ঘরে। শখ কত! ওকে তো এত কিছু করালাম, তাও কেন জানি শান্তি পাচ্ছি। নতুন কোন আইডিয়া বের করতে। কাজের লোকগুলোকে তো বাসা থেকে বের করে দিয়েছি, এখন আর কি কাজ করানো যায়? আর কি কাজ করানো যায়? আমি এত ট্যালেন্টেড কেন? ধরো, হ্যালো,
গভীর। আচ্ছা শোন, একটা কাজ করতে হবে। তোর যে ড্রেসটা আছে ওইটা খুলে ওই ফকিন্নির বাচ্চাকে পরাবি, আর তুই কয়েকদিনের জন্য গ্রামে যেয়ে ঘুরে আসবি। এত কথা শুনতে চাচ্ছি না, যেটা বলেছি সেটাই তোর করতে হবে। আর হ্যাঁ, তোকে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, যা বউ ছেলে মেয়ে নিয়ে কয়েকদিন চিল করে আয়। আচ্ছা, এবার এত কাজ বেচারা একসাথে কিভাবে করবে? গ্রামের বাড়ি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আছে ভালোই। আমার তো যাওয়ার কথা আছে। এই নতুন দারোয়ান তো এখানে হাজির। তুই এখানে কি করছিস? তুই এখনো বাড়িতে যাসনি কেন? ম্যাডাম, স্যারও নাই, বড় ম্যাডামও নাই, বাড়ি তো পুরা ফাঁকা। এই পুরা বাড়ির দায়িত্ব আমি কার কাছে বুঝাই দিয়ে যাবো, এজন্য যাই নাই। আপনি আসছেন, এখন আমি যাইতে পারি। ঠিক আছে, ভালো করেছিস। শোন, তুই আজকে এখান থেকে চলে যাবি। আর শোন ছোট লোকের বাচ্চা, তোকেই বলছি, এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু এখন তোর কাঁধে। কারো কোনো পরিচয় না জেনে তাকে কিন্তু বাসার মধ্যে ঢুকতে দিবি না। কোনোভাবে যদি 19 থেকে 20 হয়েছে, তুই তো আমাকে চিনিস, আমি কি করতে পারি তোর তো জানা আছে। আর তুই আজকেই চলে যাবি। ভাই, কেমনে কি পুরা বাড়ির দায়িত্ব, ম্যাডামের ফুড ফরমাস, এরপরে যা কইতেছে তাই আপনি শুনতেছে, আবার গেটের মধ্যে সিকিউরিটি চাকরিও করতেছে। এত কিছু আপনি কেমনে পালন করেন? এত কিছু আপনি মাথায় নিছেন কেমনে? এত কিছু কেমনে মাথায় নিয়েছি শুনবে? সরেন, এই ধর আরে এটা আমার গাড়ি, মামার বাড়ির আবদার নাকি? খবরদার বলতেছি। ধর। মা, কি হয়েছে তোমার? আমার শ্বাস নিতে পারতেছি না, শ্বাসকষ্ট হইতেছে। হসপিটালে নিতে পারে। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমি যা চাচ্ছি তুই চাইলেই দিতে পারিস, কারণ আমি জানি তোর সাধ্য কতটুকু। আমি শুধুমাত্র তোকে চাই এইখানটা একটা সাইন করে। ছোট লোকের বাচ্চা কোথাকার, আর একটা কথাও বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে বিয়ে করেছি তোর সাথে বাসর করার জন্য? না না ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আমি এই বাড়িতে থাকুম না, আমি আমার মায়ের কাছে যাই, কারণ এই সময় আমার মায়ের কাছে থাকাটা খুব জরুরি। আর একটাও কথা না, আমি তোকে যেটা বলেছি এটাই আমার শেষ কথা। তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। ভাই, আপনি যে দারোয়ানের চাকরিটা ছাইরা দিলেন হুট কইরা, এখন কি করবেন চিন্তা করছেন? ভাই, চিন্তা তো আমি ওইটাই করতেছি। হুট করে চাকরিটা চলে গেল, ম্যাডাম বলতেছে আমার নাকি চলে যাইতে হইব। এখন আমি বউ বাচ্চা নিয়ে যে কই যামু, এই বাজারে আমি কই যে চাকরি পামু, অভাবের সংসার আমার। এখন চিন্তা করতেছি যদি ম্যাডামের সাথে ওটা কথা কয়ে যাইতারি, এই চিন্তায় দাঁড়ায় আসিলাম। কিরে সৈকত, তুই এই জায়গায় দারুণের পোশাক পরে খাড়া আসস, আর তোরে তো আমি খুঁজে পাইতেছি না। কতবার ফোন দিলাম, তোর ফোন বন্ধ। তুই তো জানোস খালাম্মার অপারেশন চলতেছিল, তুই আমারে কইলি কখন কি হয় না হয় আমারে জানাই। আমি তো ফোন দিলাম, ফোন দিয়ে কইলাম যে 2 ব্যাগ রক্ত লাগবো, খালাম্মার অপারেশনে রক্ত লাগছে, আরো 2 ব্যাগ রক্ত লাগবো, নাহলে খালাম্মারে বাঁচানো যাবো না। এই পর্যন্ত তোর লগে আমার কথা হইলো, আর তুই এই জায়গায় ফোন বন্ধ করে রাখছিস। আমি কি করবো ক? আমি এই রক্তর লেগে ঘুরে টুরে রক্ত পাই নাই। তারপরে শেষ পর্যন্ত আমার রক্তের গ্রুপ কি আমি জানি না, ডাক্তাররা কইলাম যে আমার রক্তটা একটু পরীক্ষা করে দেখেন খালাম্মার সাথে মিলে কিনা। খালাম্মার সাথে মিলে গেছে, আল্লাহ বাঁচাইছে। আমি 2 ব্যাগ রক্ত দিছি, কিন্তু তোরে খুঁজে পাইতেছে, তোর ফোন বন্ধ কে? ডাক্তারে আমি কইছিলাম যে আরো যত রক্ত লাগবে আমার শরীর থেকে নেন। ডাক্তার কইছে না, আপনার শরীর থেকে রক্ত নেওয়া যাইব না। আমি এখন কি করবো ক? আমি তো ইচ্ছা করে ফোনটা বন্ধ করে রাখি নাই। এই যে এই বাড়ির এই অহংকারের মায়াটা, ওই মায়াটা আমার ফোনটা ভাইগা ফেলাইছে। ওর নাকি ঘুমের ডিস্টার্ব হয়। আমি তো চাইছিলাম মায়ের লগে একটু কথা কমু, তোর লগে কথা কমু,
মার কি অবস্থা একটু জানবো, তাও জানতে পারলাম না। আচ্ছা, মায়ের অপারেশন কি ঠিকঠাক মতো হয়েছে? মায়ের কি অবস্থা এখন? খালাম্মার অবস্থা বেশি একটা ভালো না। এখন রক্তের ব্যবস্থা না করতে পারলে খালাম্মার কেমনে বাঁচামু ক? কি কস, আরো রক্ত লাগবো? সমস্যা নেই, রক্তের ব্যবস্থা করা যাইব। ডাক্তার সাহেব আসেন, দেন খালাম্মা কথা কইতেছে না, কোন নড়াচড়া করতেছে না। রোগী তো ডেট, আপনি আমাকে আগে জানাবেন না? কি কোন? রোগী তো মারা গেছে। রোগীর আত্মীয় স্বজনকে ফোন দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমি হসপিটাল থেকে বলছি। সরি, আমরা চেষ্টা করেছি আপনার পেশেন্টের জন্য, কিন্তু কিছু করতে পারিনি আসলে। আমি অত্যন্ত দুঃখিত। আপনি কোথায় আছেন এখন? একটু দ্রুত হসপিটাল থেকে চলে আসুন, এসে একটু দেখা করুন। কি কইতেছেন? এটা আপনি কি কইতেছেন? এই বন্ধু, কি হইলো? আরে তুই চুপ করে আসুস কেন? কেনা ফোন দিছে? কি হইছে ক আমারে? সৈকত, খালাম্মা নাই। কি কস? আমার মা নাই মানে? না না, এইটাও হইতে পারে না। আমার মা মরতে পারে না, আমার মা আমার সাইডা যাইতে পারে না। যার জন্য আমি এত কিছু করলাম, এত কষ্ট করলাম, নিজের জীবনটা বিসর্জন দিয়া দিলাম, আর আমার মা মরে গেল। এইটা হইতে পারে না। আমার মায়ের মুখটা আমি দেখবো। বন্ধু চল, আমার মায়ের কাছে চল, আমার মার কাছে নিয়ে চল, চল আমার লাগে। এই, কোথায় যাচ্ছিস? তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোর সাথে আমার চুক্তি করা হয়েছিল। তোর সাথে আমার কি কমিটমেন্ট ছিল? তোর সাথে আমার কমিটমেন্ট হয়েছিল যে তুই এই বাসা থেকে এক পাও কোথাও যেতে পারবি না, আর আমার হুকুমের গোলাম হয়ে থাকবি। এখন তুই এই বাসা থেকে কোনো সিচুয়েশনে বের হতে পারবি না। আপনি আমার এখন আইসেন কমিটমেন্ট দেখাইতে? হ্যাঁ, আপনার কমিটমেন্টের গোষ্ঠী মারি আমি। আমি কোনো কমিটমেন্ট জানি না, আমি কমিটমেন্ট বুঝি না। এই পাশে আমার মা মহিলা গেছে, আর আপনি আমার কমিটমেন্ট দেখাইতেছেন? হ্যাঁ, এই কি এর কমিটমেন্ট? আপনি কি মানুষ? আপনি তো মানুষ না, আপনি একটা জানোয়ার। এই পাশে আমার মা মহিলা গেছে, আমার কইতেছেন যাওয়া যাবো না। আমার জীবনে আর কি আছে যে মাল লেগে আমি এত কষ্ট করছি? আজকে আপনি কর আমার মার কাছে আমি যাবো না? হ্যাঁ, আপনার যা মনে চায় আপনি তাই করেন, যে লোক ফাঁসি হোক, তবু আপনার কোনো কথা আমি শুনবো না। এই ফকিন্নের বাচ্চা, আমি বলে দিলাম এই বাড়ি